নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর। আইনি পরামর্শ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে বেনজির অনিশ্চয়তার কালো মেঘ। উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, এ বিষয়ে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের মতামত। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, ফল বেরিয়েছে আইএসসি, প্রকাশিত হয়েছে সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফলও। কিন্তু কবে শুরু হবে ভর্তি, উত্তরের অপেক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়া। কবে কিভাবে ভর্তি শুরু হবে বলতে পারছে না কোনো বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতেই পারছে না কবে ভর্তি শুরু হবে তার অধীনে থাকা 169টি ডিগ্রি কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, সমস্যা আছে, করতে পারছি না, সরকারের দায়। আমরা দায় কেন নেব, আমরা আইনি পরামর্শ নিচ্ছি। সূত্রের খবর, আর্টস ও সায়েন্সে স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরের লাইব্রেরি সায়েন্সের ভর্তির তারিখ ঘোষণা করা হলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্সির প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে কী করণীয়, সূত্রের খবর, তা জানতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে অনগ্রশ্রেণী কল্যাণ দপ্তর। শিক্ষা মহলের আশঙ্কা, ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, এ ব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হচ্ছে। সেই মতামত নিয়ে রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানাবে। রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে গত বছর 22 মে 2010 সালের পর জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ জানায়, 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনও চলছে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ নিয়ে যে মামলা চলছে, যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই সম্পর্কিত যে খবর সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।